আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের কি বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের মোটামুটি ভালো একটা মুভমেন্ট আমরা দেখেছি। প্রায় 400 কোটি টাকার মতো একটা লেনদেন আজকে হয়েছে, যেটা আসলে কি বলা যায়, আসলে অবিশ্বাস্য। রিসেন্টলি আমরা 200-300 কোটির আসলে কোনো ট্রানজেকশন পাইনি, এর মধ্যে আজকে তো 400 কোটি একেবারেই উঠে গেল। যাই হোক, খুবই ভালো। যেটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন মার্কেটের জন্য। আর আমরা ইনশাল্লাহ আগামীকালকে আরেকটা ভালো মুভ দেখতে পাবো, এমনটা আমি আশা করছি। তো যাই হোক, আমাদের এখন মূল যে ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে আগামীকালকে মার্কেট আসলে কি করতে পারে এবং আমাদের বেসিস পয়েন্ট কি হওয়া উচিত বলে আমি ধারণা করি। এখন ফ্যাক্টর হচ্ছে, ইন্ডেক্সকে আসলে 100% আপনি কখনো দায়রার মধ্যে আনতে পারবেন না। কেন? ইন্ডেক্স চলে হচ্ছে সবগুলা কোম্পানির একটা ভ্যালুয়েশনের উপরে, তার মানে ট্রানজেকশন হাই, ভলিউম হাই। তো আমরা আজকে দেখেছি প্রায় 300+ আপনার কোম্পানি পজিটিভ। তো এখন 325-এর মতো ছিল মেবি। তো আনচেঞ্জ 45। এখন ফ্যাক্টর হচ্ছে এই 345টা কোম্পানি বা 25টা কোম্পানি যখন একসাথে বাই সাইডে ছিল, অর্থাৎ আপ সাইডে ছিল, সেখানে আসলে আমাদের একটা মুভমেন্ট আমরা পেয়েছি। আমরা গতকালকে বলেছিলাম প্রাইস হয়তো যখন আমাদের এই বক্সের মধ্যে ঢুকবে, এরপর প্রাইস কি করা স্টার্ট করবে, আস্তে আস্তে লো করা স্টার্ট করবে এবং আমাদের সাপোর্ট লেভেল হবে এইটা। আচ্ছা, এখন পর্যন্ত প্রাইস এমন কোনো কিছু করে ফেলেনি যেটার জন্য আমি চিন্তা করবো যে প্রাইস একদম বাইয়ের জন্য রেডি হয়ে গিয়েছে, এরকম কোনো কিছু এখন পর্যন্ত করেনি। কেন? তার কারণ হচ্ছে প্রাইস যখন এই এরিয়াটাকে ব্রেক করবে, অর্থাৎ আমি যে বক্সটা রেডি করেছি, এই বক্সের বাইরে গিয়ে ট্রেড করবে, এই বক্সে এসে সাপোর্ট করবে, তখন হচ্ছে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যাবে। যেটা আমরা প্রিভিয়াসলি কোথায় দেখেছিলাম, আমাদের উপরের যে প্রাইস গুলো, অর্থাৎ আমাদের দেখেন আমরা এখানে একটা বক্সে গিয়েছিলাম, যে বক্সটাকে সে ব্রেক তো করেছিল কিন্তু আলটিমেটলি কি করতে পারেনি, স্টে করতে পারেনি। অর্থাৎ আমাদের বক্স ছিল এইটা, এটার উপরে যাওয়ার পরে সে অনেক ট্রেড করেছে কিন্তু আলটা বের হতে পারেনি, মার্কেট লক করেছে। এখন আপনি বলতে পারেন আপনি বারবার নেগেটিভ কথা বলেন কেন? একেবারে নেগেটিভ কথা না। প্রাইস যখন মুভমেন্ট করে, এটা মার্কেটের মুভমেন্টের একটা অংশ। দেখেন প্রাইস ড্রপ করবে, আপ করবে, ড্রপ করবে, আপ করবে, প্রাইস ড্রপ করবে, আপ করবে, ড্রপ করবে, আপ করবে, দেন আবার ড্রপ করবে। এখন ড্রপ করে যদি এই লাস্ট লোকে ব্রেক না করে দেন এখানে যদি আসে, তখন আমরা কি পাবো? ডাব্লিউ পাবো। দিস ইজ ম্যাটার। আমরা এখানে দেখেন সব পাইছি, ডাব্লিউ পাইনি, ডাব্লিউ একবারও ক্রিয়েট হয়নি, মার্কেট ফ্লো ড্রপ করছে। এখন এখানে যে এরিয়াটা ক্রিয়েট হয় তখন মার্কেট কি থাকে? বায়াসে থাকে, বাই করতে থাকে, বাই করতে থাকে, বাই করতে থাকে। এখন যারা নিচ থেকে বাই করছে, ওরা যখন ম্যাচিওর হয়ে যায়, এই মার্কেটে বেশিরভাগ লোক বের হয়ে যায় প্রফিট করার সাথে সাথে। কেন? ওই যে আপনার কি বলে, সিঁদুরে মেঘ দেখলে গরু ভয় পায়, ওরকম। কেন? গড়পড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ডরায়। তো আমরা হচ্ছে 10% প্রফিট করার সাথে সাথে পাগল হয়ে যে ভাই আগে বাইর হই, পরে যদি আবার পাই আবার ডুববো, ব্যাপারটা হয়ে যায় এরকম। তো আমাদের এখন মূল যে পার্সপেক্টিভ আজকের দিনের জন্য সেটা হচ্ছে, যখন মার্কেট এই ধরনের কোন একটা ক্যান্ডেল করে ফেলে, অনেক বড় ক্যান্ডেল, খুব খেয়াল করবেন প্রাইস যখন 1 2 3, এখানে আমরা দেখতে পাচ্ছি পরপর 3 দিন আমাদের একটা বাই বায়াস ছিল। তো পসিবিলিটিস আর ভেরি হাই, প্রাইস কিছুটা হলে রিট্রেসমেন্টের জন্য আসবে, এমনটা আমি আশা করি। আমি বলছি না এটা 100%, কারণ ইন্ডেক্সকে এভাবে আসলে মেজারমেন্টে আনা পসিবল কখনোই হয় না। তারপরও জাস্ট একটা ডিসিশন যে আমরা এই বক্স থেকে হয়তো প্রাইস কিছুটা হলো রিট্রেসমেন্টের জন্য দেখবো। এখন কতটুকু রিট্রেসমেন্ট দেখবো সেটা নিয়ে এবার আলাপ আলোচনা। চলেন, আমরা যদি এই লো, অর্থাৎ যে লাস্ট লো আছে, এটার পরে আমি মনে করলাম প্রাইস আগামীকালকে এটুক পর্যন্ত উঠলো, জাস্ট বলার জন্য বলছি। আগামীকালকে চিন্তা করব। এখন ফ্যাক্টর হচ্ছে রানিং এ আমার যেখানে আছে, আমি যদি এটাকে হিসাব করি যে প্রাইস এই মুহূর্তে লাস্ট আমার হাই হতে, এই হাতে প্রাইস আমরা হিসাব করলে আমার তাকে জন্য রাখবো জন্য, অর্থাৎ এখান থেকে এখানে যদি এখান থেকে যদি আগামী পরশু পরে হতে পারে, ডাজেন্ট ম্যাটার, বাট আজকে দিনে এটা আমাদের এরিয়া। চলেন এবার আমরা 15 মিনিটের চার্টের দিকে একটু 15 মিনিট আমাদেরকে কি বলছে। গতকালকে আমরা একটা জিনিস আলাপ আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে প্রাইস যখন হাই মুভ করে হাইলি রিট্রেসমেন্ট করে, হাইলি মুভ করবে, হাইলি রিট্রেসমেন্ট না করলে মোটামুটি রিট্রেসমেন্টের দিকে চলে আসবে। তো প্রাইস এখানে আমরা দেখতে পাচ্ছি একদম সলিড রান স্টপ হয়েছিল, প্রাইস আবার এটাকে ব্রেক করে চলে গেছে। তার মানে আমার জন্য এই মুহূর্তে আগামীকালকে সবচেয়ে পসিবল দুইটা প্রাইস রয়ে গেছে। একটা হচ্ছে এখান থেকে প্রাইস আপ মুভ করবে, এখান থেকে পাবে। কেন? প্রাইস সলিড রান করেছে, প্রাইস কিছুটা রিট্রেসমেন্ট করবে, দেন বাই হবে, আবার কিছুটা আবার বাই, সেই জন্য তো আমাদের এই সাপোর্ট করবে, ব্রেক ফেলে। এবার হচ্ছে যদি
যদি কোনো কারণে কালকে আগামী কালকে প্রাইস এই অংশটা এটা সাপোর্ট করে এখান থেকে উঠে যেটুকু স্টার্ট হওয়ার উপরে গেলে ব্রেক না করে লো করে, তাহলে আর প্রাইস এখানেও একটা এরিয়া প্রাইস পাবো, আমি ঠিক ক্লোজ হবে এমন আশা করার কি নাই। তবে মার্কেট আস্তে করবে এত বড় ক্যান্ডেল করতেছে, এটা প্রাইস আমাদের একটা রিট্রেসমেন্ট এরিয়ার মধ্যে ঢুকে গেছে, যেখান থেকে প্রাইস রেসিশনাল এরিয়া হিসেবে মার্কেটকে মার্কআউট করবে। হয় সে ব্রেক করে উপরে চলে যাবে, উপরে গিয়ে এই যে এরিয়াটা, অর্থাৎ আমরা যদি ডেলি এর দিকে তাকাই, জায়গাটা একটু ক্লিয়ার করব, এই যে এরিয়াটা, এই বক্সটা যখন ব্রেক করে সে উপরে চলে যাবে তখনই সে ডিসিশনাল এরিয়াতে পৌঁছে যাবে, যেভাবে আমি ব্রেক করে গেছি, আমি হয় এখানে টিকবো, আদারওয়াইজ আমি বের হয়ে যাবো, আর নাহলে টিকবো করে চলে যাবো। আর এখান থেকে যদি ডিসিশনাল এরিয়া আসে তাহলে আমাদের ডিসিশনাল এরিয়া আপাতত জন্য এইটা, এখান থেকে প্রাইসের দিকে যাবে এমনটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আপাতত অবজারভেশন। আগামী কালকে হবে সেটা আগামী কালকে নিয়ে ভাবনা করব, পুরো জিনিসটা বলে দিছি, আপনারা জাস্ট মিলাই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।